আসসালামু আলাইকুম। আজকে আছি চাঁদপুর, বিজয়নগর চাঁদপুর গ্রামে। এটা হচ্ছে একটা জামে মসজিদ। আমি ঠিক পাশে একটা কাজে আসছিলাম। যেহেতু আমি ভিডিও বানাই, অবশ্যই ভিডিও বানানোর জন্য আসছিলাম। আসরের নামাজ পড়ার জন্য আমি এখানে ঢুকি এবং ঢুকার পর একটা জিনিস চোখে পড়লো। এই জিনিসটা প্রায় সময় আমি তুলে ধরার চেষ্টা করার, কিন্তু কোনো কারণে বা সময় স্বল্পতার কারণে হচ্ছে না। আজকে সেই সুযোগ এবং এই সুযোগটা কাজে লাগাতে চাই। আসসালামু আলাইকুম, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করেন। জি, আপনার নাম? মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার বাড়ি? খাটিঙ্গা। তো এখানে কি আপনি মানে ইমামের দায়িত্বে আছেন? হ্যাঁ, ইমাম খতিব সব দায়িত্বে আছে। উনি হচ্ছে এখানে ইমামের দায়িত্বে আছে এবং আপনাকে তো এখানে একটা বেতন দেয় না? বেতন অন্তর্ভুক্ত? বেতন এলাকাবাসী আমাকে একটা বেতন দেয়। বেতন দেয়। তো আপনার যে বেতনটা দিচ্ছে, এই বেতনটা কি আপনার নিশ্চয়ই আপনার ফ্যামিলি বিয়ে করছেন না? হ্যাঁ অবশ্যই। তো এই যে বেতনটা দিচ্ছে, আমি বেতনটা এখানে অ্যানাউন্স করবো না বা আপনার থেকে জানতে চাইবো না কত দিচ্ছে। এই বেতনে কি আপনার সংসার চলছে নাকি একটু হিমশিম হচ্ছে? অবশ্যই একটা মসজিদের বেতন দিয়ে গ্রাম অঞ্চলে ফ্যামিলি চলে না, অন্য ব্যবস্থা করতে হয়। এটা দেয়া শুধু দিন শেষে কষ্টকর হয়ে যায়। জি, চাচা কি এলাকার না? জি জি। তো মুরব্বী এখানে আছে এবং ইমাম আমিনুল ইসলাম ভাই, এখানে ওনাকে পাইলাম। তো আমিও এখন আসরের নামাজ পড়ছি, ওনারাও পড়ছে এবং ইমামের সাথে পড়লাম। তো জিনিসটা চোখে পড়লো। সরকারের কাছে একটা আবেদন, বাংলাদেশে এই ধরনের যত জামে মসজিদ আছে বা মসজিদ ভিত্তিক আছে, যারা ইমামের দায়িত্বে আছে, তারা কিন্তু মারপেট থেকে হুট করে আসে কিন্তু যে ইমামে দাঁড়ায় যায় এরকম না। অনেক টাকা খরচ করতে হয়, তার পিছনে কষ্ট করতে হয়, লেখাপড়া করতে হয়, তারপরে একটা পজিশনে বা পরিবেশে আসে। এবং সরকারের কাছে আমার একটা আবেদন, আপনার যে মাননীয় যে মন্ত্রী আছেন বা প্রশাসনের যারা আছেন, তাদের কাছে একটা আবেদন, আমাদের বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে, যারা বিশেষ করে ইমামের দায়িত্বে আছে এবং মুয়াজ্জিন আছেন, তাদের যে বেতনভুক্তটা যেটা এলাকাবাসী দিচ্ছে, এটা সরকারের আওতায়ভুক্ত নেওয়ার একটা অনুরোধ জানাচ্ছি। অনেক টাকা সরকারের, অনেক টাকা অনেক দিকে ব্যয় হয়। যদি এইটা আল্লাহর ঘর মসজিদের কাজে লাগান বা ইমামের বেতনটা দেন, সরকার যদি ওনাকে যে বেতনটা দিচ্ছে, এই বেতনটা যদি সরকার আরো দ্বিগুণ করে দেয়, দেখা গেছে আমার মনে হয় না 7-8 হাজার টাকার বেশি কোনো মসজিদের ইমামের বেতন আছে। তো তাদেরকে যদি আপনারা এটাকে 15 বা মানে সরকারের চলার মতো, একটা ফ্যামিলি চলার মতো যদি করে দেন, তাহলে মনে হয় ভালো হয় নাকি? হ্যাঁ অবশ্যই। এলাকার বাসীর পক্ষ থেকে তো আর সম্ভব না। সরকারের যদি সহযোগিতা করে এলাকাবাসী মিলাইয়া, তাহলে ইমাম সাহেবরা আর কোনো টেনশন থাকে না, পরিবারটা সুন্দরভাবে চলে, তারাও নিশ্চিন্তে তাদের দায়িত্ব পালন করতে পারে। আচ্ছা, ওনার কথা যেটা বুঝতে পারলাম, উনি যেহেতু একজন ইমাম, ঠিক বাংলাদেশে যতগুলো মসজিদ আছে ওই মসজিদগুলোর ইমামগুলাই ওই স্ট্রাগল করে চলতেছে। দেখা গেছে যে টাকা এলাকাবাসী